আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি ভালো আছি। আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম। তো আজকে প্রায় ২ সপ্তাহ যাবত ধরে আমি ভিডিও চাই না, কারণ একটু ঝামেলা ছিল সেজন্য। তো যাই হোক, ঝামেলাটা কি মানে একটু কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করছি, ঢাকা যাওয়া আসা। তো আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করা আমার হয় নাই। কারণ কি, আমি আর আমার মেয়ে সৌদি আরব যাচ্ছি আপনাদের ভাইয়ের কাছে। তো সেজন্য একটু কাগজপত্র নিয়ে একটু দৌড়াদৌড়ি করছিলাম। কারণ কি, মানে ওই যে মানে আমার নাম একটু ভুল ছিল, সেজন্য আপনার ভাইয়ার পাসপোর্টে আমার নাম দেওয়া শিউলি বেগম, আর আমার নাম হচ্ছে শিউলি আক্তার নেপা। সেটা একটু ঝামেলা ছিল, সেই জন্য আর ভিডিও ছাড়তে পারি না, খুবই টেনশনে ছিলাম। আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আল্লাহ আমার ভিসাটা যেন লাগে। যাই হোক, তো আলহামদুলিল্লাহ আমার 2 দিনেই ভিসা লেগে গেছে, কোনো টেনশনে কোনো ঝামেলা হয় নাই। তো খুবই ভালো কথা, যদি জানতাম এরকম হবে টেনশন ছাড়া, তাহলে আপনাদের সাথে পুরোটাই আমি শেয়ার করতাম। তো যাই হোক, শেয়ার করতে পারি না। তো এখন থেকে যা যা শেয়ার করে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও যাওয়া অবধি দিলে সব শেয়ার করবো আপনাদের সাথে। তো আপনাদের যে ভাইয়াদের জন্য টুকিটাকি কী কেনাকাটি করব, কী কী নেব না নেব সেটা, তো আজকে কী রান্নাবান্না করে নেব ওনার জন্য, উনি কী কী খাবার পছন্দ করে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব। কি বলেন? তো চলুন ভিডিওটা দেখুন। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আপনার ভাইয়ার জন্য কী কী রান্না করি, কী কী পছন্দ করে ততটুকুই শেয়ার করব। আর আগামী ভিডিওতে শপিং তো করতে হবে, কি বলেন, যেহেতু বাইরে যাব। মেয়ে কি বলবো, কোনো দৃশ্য পায় না। তো যাই হোক, দেখছি সবে। তো আলহামদুলিল্লাহ, মানে আছে না, মানে অনেক কষ্টের পরে কিন্তু মিষ্টি মিলে, তো সেমন একটা বিষয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার পাসপোর্ট ভিসা পুরো ডান, একদম কমপ্লিট। সাথে আমি টিকিটও কেটে ফেলছি, মানে আমি কাটিনি, আপনাদের ভাইয়ে কাটছে। তো সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, আমার পাসপোর্ট টিকিট। তো আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই, মাত্র আর কয়েকটা দিন, বেশি দিন না, খুব তাড়াতাড়ি, মানে কয়েকদিন সেটা বলবো না, যে খুব কম সময়ের ভিতরে আমি আপনাদের ভাইয়ের কাছে যাচ্ছি সৌদি আরব। তো যাই হোক, আমি আর আমার মেয়ে যাচ্ছি। তো এই দেখুন আমাদের পাসপোর্ট টিকিট, আলহামদুলিল্লাহ। তো সেটাই আমি আপনাদের একটু দেখাচ্ছি। এই হলো পাসপোর্ট ভিসা, আর এই দেখুন পিছনে হলো টিকিট, দেখতে পাচ্ছেন। আমি দেখে আপনাদের কুটকুলে এত কড়কড় করে, মানে বাবার কাছে যাওয়ার খুশিতে সে আত্মহারা, ঠিক না? তুমি কি বাবার কাছে যাওয়ার জন্য অনেক খুশি? বাবার কাছে যাবে? তো যাই হোক, আমি একটু বাইরে যাব, কিছু কেনাকাটি করবো। আপনাদের ভাইয়া কিছু নিতে বলছে আমার, মানে উনি যা যা পছন্দ করে টুকিটাকে আমি কম বেশি যাই পারি সেটুকু নেবো ওনার জন্য। আমাদের টিকিটের সামান একদমই খুব কম দিচ্ছে এবার, 23 কিলো করে। তো আমি এক এক কার্টনে 25 কেজি করে ভরতে হবে, সমস্যা নেই। তো আমার মাল অনেক বেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখি বাকিটা ম্যানেজ করে কী করা যায়। তো আমি অলরেডি কিন্তু অনেক কিছু প্যাকেটিং করছি, আজকেও কিছুটা রান্না করে শেয়ার করবো, একটু আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন পুরো ভিডিওটা দেখবেন কিন্তু। তো এখানে দেখুন কতগুলি কই মাছ। তো আপনাদের ভাইয়া কই মাছ খাইতে চাইছিল। তো এগুলি কিন্তু চাষের কই মাছ না, একদম ওই যে এখন তো বর্ষাকাল, জালে পানি মাছ ধরা হয়, তো সেই মাছ। উনি আবার চাষের মাছ খাইবো না বলছে। তো যাই হোক, এই কটা মাছ খুবই দাম নিচ্ছে। তো যা সে দাম আর নাই বললাম আপনাদের সাথে। তো এটা কেটে আমি মানে ভুনা করবো এই মাছটা। দেখছেন ছোটো ছোটো, কিন্তু বেশি বড় না। চাষের মাছগুলো খুব বড় বড় হয় কিন্তু তাজা। তো আমি এখানে একটু লবণ ছিটা দিয়ে ঢাকা রাখবো, মাছটা মরলে তারপর কাটবো, না তো তাজা কাটতে পারবো না, আপনার কাটা বিনবে। আর এখানে আমি আরও সদাই আনছি, আপনাদের দেখাচ্ছি। আমি গুঁড়ো মাছ আনছি কিছু, আপনাদের সাথে শেয়ার করি। নদীর গুঁড়ো মাছ আনছি, দেখছেন নদীর মাছ দেখে অনেক দাম, 1000 টাকা কেজি মাছ। তো এখানে আমি আধা কেজি একটু বেশি আনছি। এখানে দেখুন 500 টাকার মাছ কিন্তু। তো আপনাদের ভাইয়া খাইতে চাইছে নদীর, মানে নানান পদের মাছ, তো সেই জন্য আনছি। আর এগুলো হলো কি ঘরের জন্য, চেওয়া মাছ আনছি, চিংড়ি মাছ আনছি। আর ওই যে কালকে আপনাদের ভাইয়ের জন্য মাছ আনছিলাম যে না, ওটা কী বলে, মটন মাছ না কী বলে, যাই হোক সেটা আমার ছোটো ছেলে খাইতে চাইছে, ওরা আবার এনে দিয়ে গেলাম। আমি আপাতত টুকিটাই করে করে দিতেছি, পরে লাগলো আবার করে মুরগি আনছি, দেখতে পাচ্ছেন 10টা। আর এখানে দেখুন আপনাদের ভাইয়ের জন্য মাছের পেটা আনছি, উনি মাছের পেটা খাইতে চাইছে। দেখছেন কতগুলি পেটা। তো আমি এগুলি সুন্দর করে কাইটা, যেগুলি ফালাবো, যেগুলি নিয়ে সুন্দর করে ধুইয়ে একদম ভালো করে তারপর রান্না করবে। আর এখানে দেখুন মজক আনছি আমি 2টা, তো মজকটুকু রান্না করব, দেখছেন। তো এগুলি এখন সব কোটাবাসি করব, তারপরে একেবারে এখানে কই মাছ দেখুন লবণ দিয়ে ঢেকে রাখছি। তো এখানে দেখুন আমি 20 কেজি আলু আনছি, কারণ আমার ছোটো ছেলে আলুটা অনেক পছন্দ করে ভাইজা খাইতে। তো সেজন্য ওদের জন্য ঘরের জন্য আলু না দিয়ে গেলাম। আর এই দেখুন একটা মাছ। তো আপনারা বলেন তো এই মাছটা কারা কারা চিনেন? তো আমরা তো কেউই খাই না। তো আপনাদের ভাইয়া গতবার আমি যখন উনি গেছে তখন আমি এই মাছটা আনছিল, রান্না করে দিয়েছিলাম, উনি খুব পছন্দ করে, ওনার কাছে নাকি ভালো লাগে। তো সেজন্য আমাকে আবার বলছে যে ওই মাছটা পাইলে তুমি আইনা ভুনা করে নিয়ে এসো। তো আমি পাইছি বাজারে, নিয়ে আসছি।
তো এখানে 3 কেজি মাছ আনছি আমি। আর এখানে দেখুন কই মাছটা আমার মা কাইটে দিছে, তো ধোয়া দেওয়া লবণ মাছ, তো এটা আমি আরও ভালো করে কাঁচড়ায় ধুয়ে পরিষ্কার করব। আর সাথে আমি টুকিটাকি ঘরের বাজার করছি কিছু, কারণ আমার ছেলেরা যেহেতু মাছ খায় না, ওদের মুরগি এনে দিয়ে গেলাম। তো আরেকদিন আমি মুরগি আনছিলাম, তো মুরগি দিয়ে ফ্রিজ ভরে দিয়ে গেলাম ওদের, মুরগি ডিম এগুলি খাবে। আর আমার ছোটো ছোটোর জন্য যে চেও মাছ চিংড়ি মাছ এগুলি দিয়ে গেলাম না। আর এগুলি হলো আমি বাইরে নিব রান্না করবো, তো এগুলো আমি ভালো করে এখন গরম পানিতে ধুবো। গুঁড়া মাছ খাবে বুঝছেন, আপনাদের ভাইয়া গুঁড়া মাছ অনেক পছন্দ করে বুঝছেন। এই দেখুন মাছ কইটা বেছে দিয়ে একদম মশলা মেখে রয়েছে। এখানে এই যে গরুর মজক নিছি, মাছ তো মশলা মাখছি, ভাজবো তারপর বোনা করব। আর এখানে অলরেডি আমি দেখুন মাছের পেটা রান্না বসাই দিয়েছি। আর কি পরিমাণের তেল দেখছেন, আমি কিন্তু একটু সামান্য নামের তেল দিয়েছিলাম, মানে না দিলেই বলা চলে যে, দেখতে পাচ্ছেন কি তেল উঠছে, মাছের তেল এগুলি সব দেখেছেন। তো আমার পেটাটা কিন্তু রান্না হয়ে গেছে। তো এই সব তেল কিন্তু আমি আর নিব না, তেলটা একটু মানে নিচে হলে গেলে উপরে থেকে উঠাই কিছুটা রাইখে তারপর বক্সে নেব, কারণ এত তেল নিলে সাইডটা বাইরে সব পড়ে যেতে পারে বুঝছেন। তো যাই হোক, বাকি রান্না বান্না সব প্যাকেটিং করতেছি, তো দেখতেছি নি। তো বাকিটা সব গিয়ে আল্লাহর রহমতে পরে সব শেয়ার করবো। আপনার একটা একটা করে নামিয়ে গরম করে খাওয়াবো, রান্না করব, তখন শেয়ার করবো যে আমি বাংলাদেশের থেকে কী কী নিচ্ছি সব তো শেয়ার করতে পারবো না, নেব যা যা পছন্দ করুন সবই নেব আমি। তো এখানে দেখুন সাথে আমি কিছু কাঁচা তরকারি আনছি, চিচিঙ্গা আনছি ভাজি করে খাওয়ার জন্য। তো চিচিঙ্গা ভাজিটা আমার খুব ভালো লাগে, আপনি একটা আলু দিয়ে আর ডিম দিয়ে ভাজি করলে আমার খুব ভালো লাগে, আর কিছু লাগে না আমার কাছে। আর এখানে দেখুন আমি 1 কেজি আমরা আনছি আমার বড় ছেলের জন্য, ও আমরাটা খুব পছন্দ, ও তো এমনিতে অন্য কোনো ফল খায় না, শুধু কাঁচা পেয়ারা আমরাটা মালটাটা আমরা ঢালি ভাইয়ার জন্য, তো ও এই ফলই খায়, অন্য কোনো ফল কিন্তু খায় না। আর সাথে দেখুন লেবু আনছি, কারণ ওরা আমার 2 ছেলেই লেবুর পিরিট বানায় খায়, মানে ওই যে মশলা দিয়ে মরিচ দিয়ে তেল দিয়ে নাকি মাইখা, মানে লেবুটা বানায় মাইখা খায়, খুব ভালো লাগে। লেবু খাইতে পারলে তো এমনিও ভালো, কারণ লেবুতে প্রচুর পরিমাণের ভিটামিন সি আছে। তো যাই হোক, এখানে আমি 20টা লেবু আনছি, মানে 4×5 = 20। লেবুর দাম খুবই বাজারে এখন কম। তো সাথে এখানে আমি একটা পাপোশ আনছি আর লুচনি আনছি ঘরের জন্য, মানে খাটের সামনে বিছানা, খাটের সামনে পাপোশটা নষ্ট হয়ে গেছে, তো আপাতত কম দামে কিনে দিয়ে গেলাম, কারণ আমার ছেলেরা যে ঘরে নষ্ট করে ফেলাইবো। আর এই যে লুচনি আনছি দেখছেন, তো যাই হোক এগুলি ঢাইলা আমি একটু আবার পাশের রুমে গেছিলাম, আপনার আমার ছেলেদের রুমে। তো আমাদের হলসাদের পাইপের কী করছে আপনার মোটকা খোলা আপনার দেখাবো, দাঁড়ান। ওই বৃষ্টি নামছে না কিছুদিন লাগে, আপনার সেই বৃষ্টিতে পানি আসে, মানে হলসাতে পানি জমা ঘাইমা ঘাইমা দেওয়ালে আমার চোখে আলমারি নিচে পানি পড়তেছে, তো শেয়ার করবো আপনাদের সাথে। আর এখানে দেখুন আমার মেয়ের জন্য সুজি বাঙামো চাল সব একসাথে মিশিয়ে নিছি। আরে দেখুন পেঁয়াজ রসুন কাইটে নিছি, বলেন তো আপনারা এটা কি করতে পারে, আমি সাথে দেখাচ্ছি। এটা পেঁয়াজ কুচি রসুন কুচি কাইটে নিছি, এগুলো আমি সব একসাথে বাটবার। এই দেখুন মরিচ ধুইয়া রাখছি একসাথে, মরিচ চাপা শুটকি, এটা কী করবো বলুন তো, অনেকেই খাইছে অনেকেই জানেন, তো চাপা শুটকির বাগান খুবই টেস্ট আর খুবই মজা খেতে, কী বলেন আপনারা, এটা আমি নিয়ে যাব। কি সুন্দর গ্রাম, চাপা শুটকির এত সুন্দর গ্রাম, মানে চাপা শুটকির ভর্তা হলে 1 প্লেট ভাত পুরো ভরে খাওয়া যায়, কী বলেন আপনারা। তো এগুলো আমি রসুন পেঁয়াজ শুকনো মরিচ বা কাঁচা পাকা মরিচ দিয়ে বেটে একদম বক্সে ভরে নিয়ে যাবো বুঝছেন। ওখানে যখন প্রবাসী আমি খেতে চাবি একটু একটু করে বাগার দিয়ে দেবো, দেখছেন কতগুলো চাপা শুটকি। তো এই শুটকিগুলো খেয়ে দিয়েছি, একটু কমেন্টে জানান তো আপনারা। আমার মনে হচ্ছে এখনই আমি শুটকি দিয়ে ভাত খেয়ে ফেলি, খুবই সুন্দর গ্রান্ড আর ফ্লেভারটা সুন্দর। আর এখানে দেখুন আমি কিছু প্যাকেটিং করতেছি, তো গরুর মাংস এগুলো আমি র্যাপিং পেপার কিনে আনছি, তো এটা দিয়ে প্যাকেট করতেছি। তো এখানে কিছু শুকনো খাবার আছে, শুকনো খাবার বলতে কি এই দেখুন চিয়া সিড, তোকমার দানা, আবিজাবি অনেক কিছু আপনার ভাই অনলাইনে আনছি, এটা শরবত বানিয়ে খাওয়ার জন্য নয়, আমার পছন্দ। তো আমার মেয়ে তো ভাত খায় না, ওনার জন্য সুজি মাছ লাগবে, সেজন্য সুজি ভাঙাই নিছি। আর এত টিকিটে মাল কম দিয়েছে, মানে কিছু কিনেও মানে দিশা করতে পারতেছি না। তো এই দেখুন আমি অলরেডি কয়েকটা প্যাকেট করে ফেলছি, তো আরও আছে সাইডে, এগুলিও করব। তো রান্নাও করতেছি এস পাশে, আবার প্যাকেটও করতেছি। তো এগুলি সব করে শেষ হলে আমি হলসা দৌড় বাবার পানি পরিষ্কার করার জন্য, দেখুন এগুলি আবার ঘামতে আছে, ওই দেখুন মাংসে তো ডাবল প্রোটিন দিয়ে আমি র্যাপিং পেয়ে করবো, যে দেখুন রক্ত বের হচ্ছে, কারণ ডিপে রাখছি যেহেতু অনেকক্ষণ ধরে নামায় রাখছি আমি, কারণ একটা একটা করতেছি সময় পেতেছে না, তো আগে এটা প্যাকেট করে রেখে নিই, তারপর বাকিটা রান্না দেখাচ্ছি দেখুন। আর এখানে একটা লোয়ার করে নিয়েছিলাম আমি, আপনাদের ভাইয়ের জন্য বলছিলাম চিতিপিটা বানায় খাওয়াবো, তো দুঃখের বিষয় আমি কয়টা নিতে পারবো না, কয়টাই 700 গ্রাম ওজন, তো আমি এমনি আমার মাল বেশি আছে, তো আমি অনেক কিছু রেখে দেবো। এই দেখুন আমি এখানে দেখছেন ফ্রিজে কিন্তু অলরেডি কতগুলি প্যাকেট করে রাখছি, দেখতেই পারতেছেন।
তো কিচ্ছু করার নেই, যতটুকু পারবো ততটুকু নিব। আর এই দেখুন এখানে অলরেডি আমি গুঁড়ো মাছটা যে একটু হালকা ভাজা দিয়ে নিয়েছি, কারণ কাঁচা মাছ আপনার ভাইয়া পছন্দ করে না। অনেকে কাঁচা মাছটা কিন্তু গুঁড়ো মাছটা মাখায় বসাইলে পছন্দ করে, কিন্তু উনি না। আর এখানে দেখুন কই মাছ ভাজতেছি, দেখছেন একদম কড়া করে ভেজে ভুনা করব। তো এই দেখুন আমার রান্নাটা শেষ, আপনাদের সাথে পুরো রান্না শেয়ার করতে পারিনি, ফাঁকে অন্য কাজ করে আসছে। এখানে দেখুন গুঁড়ো মাছটা কালারটা কি সুন্দর লাগতেছে না, সাথে কিন্তু অনেক গুঁড়ো চিংড়ি, মানে 5 মিশালো মাছ এখানে। আর এই দেখুন মাছের পেটাটা যেই পরিমাণের তেল উঠছিল ভাই, আমি তেল কিন্তু অনেক কমাই রাখছি, মাছের তেল খাওয়া এমনিতেই ভালো। আর এখানে দেখুন মজা করে আনছি। আর এই যে কই মাছটা ভাই যে টমেটো দা কাঁচামরিচ দিয়ে ভুনা করছি একদম ঝাল করে, কারণ আপনাদের ভাইয়া ঝাল তরকারিটা আর মশলা বেশি দিয়ে উনি পছন্দ করে। তো একেকজনের একেক রকম খাবার, কিন্তু ওনার খাবার একটু অন্যরকম, মশলা ভাত মাখলে লাল না হলে উনি সেই খাবারটা খেতে চায় না, মানে খুবই একটু প্যানপ্যানে নিখুঁত মানুষ উনি, খাবার দাবার নিয়ে খুবই, মানে কি বলবো। তো যাই হোক আমার সব প্যাকেটিং করা শেষ, দেখতেই পারতেছেন। আর এখানে দেখুন এই যে চালগুলো আমি একটু দেখাই, তো এই বলার চালগুলো আমি ভাঙাবো আমার মেয়ের জন্য। আর এই চালগুলি বলছিলাম যে ভাঙাই নিয়ে যাবো, কিছু কিছু পিঠা বানিয়ে আপনাদের ভাইদের খাওয়াবো, তো দুঃখের বিষয় আমি এগুলো নিতে পারবো না, কিচ্ছু করার নেই। তো সব কাজ কাম শেষ, তো এখন শুটকিটি বাটার পর আমি হল ছাদের কাজটুকু করব। তারপর আমার কাজটা শেষ, ঘর দর গুছানো শেষ হলে আমি ভাত খাবো, কারণ প্রচুর ক্ষুধা লাগছে। আজকে এমনিতে অনেক কাজ করছি, সব তো ক্যামেরার সামনে আপনাদের সামনে আনতে পারিনি, তো যতটুকু আনার আমি আনছি। তো ছোট্ট করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আগামী ভিডিওতে কেনাকাটি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আগে হল ছাদ উঠবো আমি। তো যে একটু আগে হল ছাদের কথা বলছিলাম যে না, দেখছেন কি পরিমাণের হল ছাদে পানি ভরছে দেখছেন। আর মিস্ত্রিরা কাজ করছে দেখেন, এগুলি ভালো করে ঢালাইও দেন আর প্লাস্টারও করেনি হল ছাদের ভিতরে, মানে কি বলবো, নিজেদের কাজ না নিজেরা না থাকা করালে যা হয়। এই দেখুন এখানে মোটকা পাইপেরই করছে, যে ওই পাইপের মোটকা লাগায়নি, আপনার বলেন তো এখান থেকে পানি আসবে কি আসবে না। আর এখানে এটা কিসের পাইপ আমি জানি না, এটারও মোটকা খোলা। তো কোন জায়গাতে পানি আসছে আমি সেটা সম্ভবত বলতে পারতেছি না। দেখছেন হল ছাদ পুরো পানিতে ভরে গেছে, মিস্ত্রির উপর ভরসা করে কোনো কাজ করা ঠিক না। দেখছেন কী পরিমাণ পানি। তো এগুলি সব বালতিতে চাদা ভৈরা ফালা, এটা মুছে শুকায় হান্ডি পাতিল তো এত আমার সব নষ্ট হয়ে গেছে, এগুলি সব মাজতে হবে, তারপর শুকাইতে হবে, তারপর আবার গুছাতে হবে। কতগুলি কাজ বলেন তো আপনারা, এগুলিকে ঝামেলা না? এমনিতেই সময় নেই, আর ওতে কামের উপরে কাজ বাড়তেছে। তো যাই হোক এগুলি পরিষ্কার করি, তারপর নিচে যে এত থালা বাসন আমার আম্মা ধুইতে আসছে, সাথে আমিও ধুবো, নাইমা গিয়ে দেখাচ্ছি আপনাদের। তো এই দেখুন কত থালা বাসন, এগুলি সব মাইজা একদম রাখছি, পানি জলে ফ্যান চাই দিচ্ছি কিন্তু অলরেডি, শুকালে তারপরে এগুলি সব রাখবো। তো সবটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ ভিডিও প্রচুর লম্বা হয়ে যায়, অনেকে লম্বা ভিডিও দেখতে চান না। এমনিতেই ভিডিও আমার বুঝি না, আমার ভিডিও কেন ভিউ না, সবাই ভিডিওতে ভিউ, আমরা তো সবাইকে সাপোর্ট করতে পারি, আমাকেও আপনারা সাপোর্ট করেন না। এই দেখুন একটা জিনিস কি সুন্দর, এটা আপনার ভাইয়া সৌদি থেকে পাঠাইছিল, আমি এখনও ব্যবহার করিনি। তো আমার এই জিনিসগুলি নষ্ট হয়ে গেছিলো, তো এগুলি আর এখনও হলসেতে রাখবো, এগুলি সব সাজাবো। আর বাকি যে সিলভারের পাতিল টাতিল এগুলি সব হলসেতে রাখবো। যাই হোক অনেক কথা বলছি, আর বেশি কথা বলবো না আজকে, এমনিতে অনেক কাজ করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, আর করবো না। তো আগামী ভিডিওতে শপিং করবে, কেনাকাটি করবো, সেটা দেখার জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করুন, যে নতুন ভিডিওতে কী কেনাকাটি করে কী নিয়ে যাইতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
তো দেখতেই পারলেন আজকে কত কাজ করলাম, বাজারে গেলাম, বাজারে কোটাকাটি রান্না বান্না করলাম, আবার হলসাদ এই অবস্থা, এগুলি তো গুছাতে কত সময় লাগছে সবটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আবার এগুলো ধোয়াধুয়ি করছি। তো খুবই ক্লান্ত আর খুবই টায়ার্ড। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, আগামী ভিডিওতে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।